নমস্কার, আমি শ্বেতা মিশ্রা। আপনারা আমাকে দেখেছেন কালার্স বাংলায় জাহানারার চরিত্রে, তারপর ধুলোকোনায় চড়ুইয়ের চরিত্রে। এখন দেখছেন জীবনে। রাহুল তাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। তাকে ছেড়ে বেঁচে ফেরাটাই যেন আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাহুলের মৃত্যুতে কাঠগড়ায় শ্বেতা, একের পর এক অভিযোগের আঙ্গুল শ্বেতার দিকে। রীতিমতো পাগল হয়ে গিয়েছে শ্বেতা, শুধু রাহুলদা করে কেঁদেই চলেছে। আমি ঠিক আছি। রাহুল দা, তুমি দেখো না, রাহুল দা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না রাহুল দা। ঠিক আছে, ঠিক আছে বাবা, দেখছি না। ঠিক করে তোলো। সে আর বাঁচতে চাইছে না। তার মুখে একটি কথা, তোমরা রাহুলদাকে ফিরিয়ে আনো, আমি রাহুলদার কাছে যাব, আমি আর বাঁচতে চাই না। 29শে মার্চ রবিবাসরীয় বিকেলে সাগরের ঢেউয়ের মাঝে চিরতরে হারিয়ে গিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে শুটিং করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন অভিনেতা। রাহুলের মৃত্যু শোক আছড়ে পড়েছে টলিউডে। প্রিয় অভিনেতা, থিয়েটার শিল্পী ও সর্বোপরি একজন ভালো লেখককে হারানোর যন্ত্রণাকে সঙ্গী করে রাহুলের জন্য ন্যায় বিচারের দাবিতে অনর ভক্ত থেকে সতীর্থ প্রত্যেকে। একই সঙ্গে আরও একটি প্রশ্নে যুক্তিসঙ্গত উত্তরের অপেক্ষায় দিন গুনছে রাহুলের প্রিয়জনেরা। সেদিন তালসারিতে শুটিংয়ের সময় রাহুলের সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। তিনি কিভাবে বেঁচে ফিরলেন সেই প্রশ্নের খাড়া ঝুলছে অভিনেত্রীর মাথায়। তার এই দ্বিতীয় জন্ম যেন অভিশপ্ত এক মুহূর্ত। রাহুলের মর্মান্তিক মৃত্যুতে অনেকে কাঠগড়ায় তুলেছেন শ্বেতা মিশ্রকে। প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে শ্বেতার বেঁচে ফেরা। এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্বেতার পক্ষে সাফাই দিয়ে অনিন্দা লিখেছেন, কে কতটা জানতে চান আমি জানি না, কে ঠিক কি জানতে চায় আমি জানি না, আমি আমার মতো করে কিছু জানাতে চাই। শ্বেতা মিশ্রা একটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। আমরা যারা ওর বৃহত্তর পরিবারের গুরুজন, ওর বাড়ির মানুষ, ওর বন্ধুরা ওকে আগলে রেখেছি এবং রাখবো। অভিশপ্ত 29শে মার্চ প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, ওই দিনের ব্যাপারে যা যা বলার ও বলবে। আইনের কাছে বলবেই, কারণ সে তার শিরদাঁড়টা খুব সোজা আর খুব শক্ত। কিছুটা ক্ষোভ হতাশার সঙ্গে অনিন্দিতা সংযোজন, কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে, ভীষণ উদ্গ্রীব হয়ে সত্যি উদ্ঘাটনের নেশায় বারবার ও কেন কিছু বলছে না, কেন ও চুপ করে আছে, কেন শাড়ি পরেও ও বেঁচে গেল, কেন বেঁচে ফিরল, এইসব অস্বাভাবিক পাশবিক প্রশ্ন করে সে তার বেঁচে ফেরাটাকে অভিশাপের মতো করে নাই বা দেখলেন সবাই। ওর এই দ্বিতীয় জন্মটাকে সুস্থভাবে বাঁচতে দিন।